বাংলাদেশ কি যুদ্ধে জড়াবে? ইউনূস সরকার রাখাইনে মানবিক করিডোর দিতে নীতিগত সম্মতি জানিয়েছে, যা বলেছেন ইউনূস সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন কথা হচ্ছে, রাখাইনে অনেক অনেক আগে থেকেই ব্যাপক পরিমাণ লোকজন বাংলাদেশে প্রবেশ করেছে। তা লাস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 12 থেকে 13 লাখ লোক প্রবেশ করেছে। এই লাস্ট বিগত 9 মাসে 1 লাখ লোক প্রবেশ করেছে। এখন ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে এনে বলল যে আগামী ডিসেম্বরের ভিতরে সব লোক চলে যাবে, রাখাইনে চলে যাবে, তাদের করবে। কিন্তু হঠাৎ করে দু একদিন আগে শুনলাম যে এখন নাকি আবার লোক প্রবেশ করবে, 1 লাখ লোক জাতিসংঘ আমাদের আশ্রয় দেওয়ার জন্য বলেছে। এখন এই রকমের ধোঁয়াশা তৈরি করতেছে সরকার কেন? এ বিষয়ে সরকারের এত ধোঁয়াশা কেন? ধোঁয়াশা তৈরি করার মানেটা কি? তারা কি চাচ্ছে? আবার ইউনূস সরকার, ডক্টর ইউনূস ইতিমধ্যেই যুদ্ধের কথা বলেছে, যে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা কিসের জন্য অন্য দেশের মানুষের সাথে যুদ্ধে জড়াবো? কি দরকার আছে আমাদের? আমাদের দরকার যদিও মানবিক কারণে যদি হয়, তাহলে আমাদের সে পরিমাণ অস্ত্র থাকতে হবে না। আমাদের তো অস্ত্র নাই। আর আমরা অন্য দেশের জন্য যুদ্ধ কেন জড়াবো? যদি আমরা মানবিক করিডোর দেই, তাহলে রাখাইনের যে মায়ানমারের যে সামরিক জান্ত্রা সরকার, তারা আমাদের বিরুদ্ধে যাবে না? তারা আমাদের বিরুদ্ধে যদি যায়, তাহলে এক প্রকার আমাদের সাথে তাদের যুদ্ধ হবে না? তখন কী হবে? মানবিক করিডোর জাতিসংঘ বলবে যে তোমাদের সেনাবাহিনী ওখানে নিয়োগ করো। তো সেনাবাহিনী যদি দিতে হয়, তাহলে তো এক প্রকার আমাদের সাথে যুদ্ধের করার সামিল হয়ে যাবে। তারপরে জামাত চীনের কাছে প্রস্তাব দিয়েছে যে রাখাইনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার। অবশ্যই সেটা সরে আসছে দুদিন পরেই। তো সরে আসছে ভালো, কিন্তু মায়ানমার কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জামাত নিজেদের সুবিধার জন্য এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে, এ কথা বলছে মায়ানমার সরকার। তারপরে আরও একটা কথা বলছে যে এই যে রোহিঙ্গারা আসছে আমাদের দেশে, এই রোহিঙ্গারা নাকি বাঙালি। এখন কেমন হইল? তো আমরা কিসের জন্য মানবিক করিডোর দিয়ে মিয়ানমারকে উস্কে দেব? কিসের জন্য স্বাধীন রাষ্ট্র প্রস্তাবের জন্য মায়ানমারকে উস্কে দেব? কি দরকার আমাদের? হ্যাঁ, মানবিক কারণে করা যায়, কিন্তু নিজের সার্বভৌমত্বকে হুমকি রেখে কখনো এটা করা ঠিক হবে না।